হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হুমায়রা সুমন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট আরেকটি মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে, এতদিন দেখতে পেয়েছেন আমার বাবার বাড়িতে পানির ট্যাঙ্কির কাজ করা হয়েছিল এবং সেটি সম্পূর্ণ শেষ হয়েছে। আর তারপর যখন এখন পানির ট্যাঙ্কির কাজ শেষ হয়েছিল, তারপর এখন শুরু করা হয়েছে নিচের তলায় টাইলস লাগানো। টাইলস লাগানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই নিচের তলায় দুতলায় টাইলস করা হবে, কিন্তু আমি এখন আপনাদেরকে নিচের তলায় সম্পূর্ণ টাইলসের ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি। আর হ্যাঁ, অবশ্যই আমি পুরো ব্লগটি আবারও শেয়ার করব যখন আমাদের দোতলায় কমপ্লিট করা হবে টাইলসের কাজ। তো আপনাদেরকে আমি বলবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন নিয়ে আসা হলো টাইলসগুলো আমাদের পাকঘর, দুইটা বাথরুম এবং নিচের তলার জন্যই চয়েস করা হয়েছিল। বড়গুলা কিন্তু নিচের তলার গ্র্যান্ড ফ্লোরে ইউজ করা হবে, আর ছোটোগুলাই পাকঘর আর ওয়াশরুমের জন্য। তো এগুলাতে প্রায় টোটাল 42,000 টাকার টাইলস লেগেছিল। দেখতে কিন্তু কম হলেও কিন্তু টাকা অনেক বেশি। তারপরে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমি চয়েস করেছি, অবশ্যই আমার ভাই সহ মিলে চয়েস করেছিল। তারপরে এখন রাতের মধ্যে এখানে সব ফ্লোরগুলো ভাঙা হচ্ছে, যেহেতু আমাদের আগেই এগুলো ফ্লোর করা ছিল, তাই এখন নতুনভাবে আবার ভাঙতে হলো। কারণ আমাদের প্রায় 8-9 বছর পরে বিল্ডিং করার পরেই আমাদের টাইলস করা হচ্ছে। এগুলো হঠাৎ সব কিছুর আয়োজন। তো সকালবেলায় এখন মিস্ত্রিরা কাজে লেগে গেল, যেহেতু আমাদের খুব আর্জেন্টলি করতে হবে, কারণ সব কিছু যাতে সুন্দরভাবে হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা এখন একের পর এক সুন্দরভাবে টাইলসগুলো বসানো হচ্ছে। অবশ্যই দেখতে পাবেন যখন পুরো ঘরটাই টাইলস করা হবে তখন লুকিংটা কীরকম। আমরা যেহেতু নিচের তলায় ছোট একটা রুম আমাদের, তাই আমরা চয়েস করেছিলাম হোয়াইট কালার উপর মার্বেল গ্রানাইটের মতো দেখতে, যাতে দেখতে কিছুটা লুকটা আলাদাভাবে আসে। তো আপনাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন বাকি অর্ধেক হয়ে গেল। টাইলস লাগাতে কিন্তু অনেক সুন্দরভাবে সিমেন্ট দিয়ে দিয়ে বসিয়ে যায়, যার জন্য অনেক সুন্দর লাগে, ইজিলি হয়ে যায়। আপনারা জানেন আমাদের নিচের তলায় রুমের পাশে ছোট্ট একটি সিঁড়ি করে নিচে ওয়াশরুম আছে, যেটা আমাদের কোনো ওকেশনে খুলে দেওয়া হয়। তো এটার জন্য এখন একটা দরজা কেনা হলো, কিন্তু দরজাটা কিনে কোনো লাভ হলো না, এটা সেকেন্ড হ্যান্ড হিসাবে কেনা হলো, যার কারণে এটা কোনোভাবে ফিটিং হচ্ছে না। তো এখন আমাদের পুরো টাইলসের লুক দেখতে পাচ্ছেন। এখন এটাতে পুডিং দেওয়া হচ্ছে, পুডিং দেওয়ার পরে শেষ টাইলসের ফাইনাল কাজ। তারপর এগুলো শুকানোর পর আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমাদের বাসার আর নিচের তলায় ওয়াশরুমের জন্য সেম টাইলসে আমরা চুজ করেছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নিত্য নতুন সবার আগে সবার প্রথমে আপনি আমার ব্লগটি দেখতে পারেন। তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ না পর্যন্ত নতুন আরেকটি ব্লগ আপলোড করি। আল্লাহ হাফিজ।